আদম সন্তান, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন মাতাল না করে। দুনিয়ার উন্নতি মানুষকে মাতাল করে। মাতাল বোঝেন? হ্যাঁ, পাগল হয়ে যায়, ঠিক না? একটু টাকা বাড়লে পাগল, একটু সম্পত্তি বাড়লে পাগল, ঠিক না? হ্যাঁ, একটু পদোন্নতি হইলে পাগল। আল্লাহ মানুষকে বুঝাইতে চাইছে, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, আদম সন্তান, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার যুবকদেরকে আলাদা করছেন, শাবাব। আল্লাহ যেন সাতকানিয়ার যুবকরে বলতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, তোমাকেও মাতাল না করে। কাম্মি শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো ঘোড়ার পিঠে এই সাতকানিয়ার রোডে মানুষে মরতে দেখলো, ঠিক না? ঘোড়ার পিঠ বোঝেন কি? আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় তেল খায়, বুঝছেন? বর্তমান ঘোড়ায় কি খায়? আগের ঘোড়ায় কি খাইতো? ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় তেল খায়। আল্লাহ যুবককে বুঝাইতে চেয়েছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় মাটির কোলে শোয়া দিলাম। কবির কথাই সত্য। हाँ, बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, आजल तेरा कर देगी बिल्कुल सफाया। ও বাবা, আমার চশমার পাওয়ার বেশি, বন্ধ করো। আমার 1000 পাওয়ার, তোমার পাওয়ার আমার পাওয়ারটাই না নিয়ে আসে। যেটা বুঝাইতেছিলাম, কথার মজা শেষ হয়ে যাবে। যেটা বুঝাইতেছিলাম, মানুষ যেখানেই বাস করুক না কেন, সে কিন্তু চিরঞ্জীব না, তাকে চলে যেতে হবে। থাকার সুযোগ কারো ছিল না, আমাদেরও নাই, একদিন চলে যেতে হবে। নিয়ে আসছেন যিনি, ওনার কাছেই ফেরত যেতে হবে। ডাইনে বামে যাওয়ারও কোনো সুযোগ নিয়ে আসছে কে? আবার যাবো কার কাছে? নিয়ে আসছেন উনি, আবার ওনার কাছে ফেরত চলে যাব। বিদায় মানুষ যেখানেই বাস করুক না কেন, তাকে ভাবা উচিত যে যিনি আমাকে নিয়ে আসলো, আবার যিনি আমাকে নিয়ে যাবে, আমি ওনার কাছে কি নিয়ে যাব? এটা হলো আমার প্রশ্ন। এটা হলো বাবার জিনিস। বাবার জিনিস বোঝেন তো, চিন্তা করার জিনিস। যে যিনি আমাকে নিয়ে আসলো, যিনার কাছে আবার আমাকে চলে যেতে হবে, থাকার কোনো সুযোগ এখানে নেই। কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হইতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছেড়ে যেতেন না। কেননা জগৎটা তো ওনার জন্যই আলো দেখলো, সব তো ওনার জন্যই সৃষ্টি, তাই না? এই জন্য আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া আল্লাযী কাতাবতা ইসমাহু মা ইসমি, উনি কে? আপনার নামের সাথে যার নামটা মিলায় লেখা রাখছেন, যেখানে তাকাই তো দুইটা নাম একসাথে পাই, এই ব্যক্তিকে? কেননা আরশেও ওনার নাম আপনার নামের সাথে মিলানো লেখা, জান্নাতের দুয়ারেও লেখা, ফেরেশতাদের কপালেও লেখা, জান্নাতের ফুলে ফলে পাতায় প্রত্যেকটা জিনিসে লেখা। এই ব্যক্তি আবার কে? আল্লাহ বলছে, আলা তারিফুহু, তুমি কি একে চিনো না? বলে, আসলামই তো জুমা 8 দিন, কোত্থেকে চিনবো? আল্লাহ বলে, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, ইনি যদি অস্তিত্বে না আসতো তাহলে তোমার অস্তিত্ব হইতই না। উনি চিরদিন দুনিয়ায় থাকার যোগ্য ছিলেন। উনি যখন থাকেন না, তো আমাদের কারো থাকা চলবে না, চলে যেতে হবে সাতকানিয়ার মানুষ। বিদায় এখান থেকে আমার শুরু। আপনি দুনিয়ার যেই কোথাও বাস করেন, তাতে কিছু আসে যায় না, কিন্তু আপনি আর আমি চিরঞ্জীব না, একদিন না একদিন থেকে চলে যেতে হবে।
মানুষ কোথায় বাস করে এটা দেখার বিষয় আল্লাহর না। যদি দেখার বিষয় হইতো তাহলে মক্কার মানুষের মূল্য আল্লাহর কাছে অন্যরকমই হইতো, ঠিক না? হ্যাঁ কি? কেননা মক্কা দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা, তাই তো? আল্লাহর কাছে এটা দেখার বিষয় না কে কোথায় বাস করে। এই জন্য কথা শুরু আমার এখান থেকে। আমার কথা শুরু মনে না থাকলে, প্রশ্ন মনে না থাকলে বুঝে আসবে না। আমি আপনাদেরকে বুঝাইতে চাবো, ওয়াজ তো করতে পারবো না, একটা জিনিস বুঝাইতে চাবো। নারী পুরুষ নির্বিশেষে, যুবক বৃদ্ধ নির্বিশেষে, মানুষ যেখানেই বাস করুক না কেন একদিন তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু প্রশ্ন, যে আল্লাহ নিয়ে আসলো আবার নিয়ে যাবে, ওই আল্লাহর কাছে কি নিয়ে যাবে? কি নিয়ে গেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো, স্থান পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো। দুনিয়ার সব কিছু কিন্তু সাময়িক, ইজ্জতও সাময়িক, সম্মানও সাময়িক। দুনিয়ার কোনো জিনিসের ভিতরে স্থায়িত্ব নাই, অস্থায়ী, আজকে আছে কালকে নাই, ঠিক না? হ্যাঁ, নদীর এই পার ভাঙ্গে ওই পার করে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক না? মৌত তো কাউকে ছাড়ে নাই, কবির কথাই তো সত্য। জলনে না ছোড়া কিসরা না দারা, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाठ सारा। শুধু ঐতিহ্য থেকে যাবে, ঐতিহ্য আর কিছু থাকবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলেকে বসায়া বলতেছিলেন সিরুফি দিয়ারিহিম, হাসান হুসাইনকে বলতেছেন হাসান হুসাইন পুরান ঐতিহ্যগুলা যে খুঁটা খুঁটা দেখো। সিরুফি দিয়ারিহিম অনদুর ফি আসারিহিম, আর পুরান পুরান ঐতিহ্যগুলাকে দেখো। ওয়াসআলুহুম আইনা হাল্লু, আর জিজ্ঞাসা করো ঐতিহ্য তো আছে, তোমরা কোথায়? তোমরা কোথায়? তো বলবে বেটা জবাব দিতে পারবে না। যদি পারতো জবাব দেওয়ার তাহলে জবাব দিত ইন্তাকালনা মিন দারিল গুরুর, দোকার ঘরের থেকে বাহির হয়ে গেছি, ইলা দারিল গুরাবা, অপরিচিত জগতে চলে আসছি, যেখানের খবর দেওয়াও যায় না, নেওয়াও যায় না। যায় দুনিয়া উন্নত হয়েছে বটে, কিন্তু কবরের খবর নেওয়াও যায় না, দেওয়াও যায় না। মোবাইল তো সবার জেবে জেবে আছে, অসুবিধা কি? না না, ওইখানের খবর নেওয়াও যায় না, দেওয়াও যায় না। বিদায় প্রশ্নের জায়গায় ঘুরা ঘিরা চলে আসতেছি। যেইখানেই বাস করেন এটা বিষয় না, বিষয় হলো আমি আল্লাহর কাছে কি নিয়ে যাবো, এটা হলো বিষয়। কি নিয়ে গেলে আল্লাহ আমাকে চিনবে? যে আল্লাহ নিয়ে আসছেন, ছিলাম না, আসি, থাকবো না। অস্তিত্ব কে দিছে? আল্লাহই দিছে। এই জন্য আল্লাহ বলতেছেন মা কুনতা বিশাই, তুমি কিছুই ছিল না। কুনতা মা মাহিনা, যদি ছিল তো নিকৃষ্ট পানি ছিল, আর কিচ্ছু ছিল না। যদি তোমার অস্তিত্ব ছিল, প্রথম তো ছিলাই না, তারপরে যদি মাইনা নেই, তাহলে এক বিদগুণ্ঠেময় দুর্গন্ধময় পানি ছিল, আর কিচ্ছু ছিল না তোমার। এতটুকুই তোমার অস্তিত্ব ছিল। সলবি আবি কাওয়াইবি উম্মি, বাপের পেটে ছিলাম, মার সিনার ভিতরে ছিলাম। আমরাই কুদরত দ্বারা তোমাকে অস্তিত্ব দিছি, ওইখান থেকে বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মি, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। গাশাইতু ফিল গিশা, পর্দা দিয়ে আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, পরে আমরা প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, পরে কঙ্কাল। ওয়া কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ দ্বারা চড়ায় গেছে। যদিও নাকি আজকে তোমার বিরাট বড় ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব আছে না, ব্যক্তিত্ব বোঝেন? ব্যক্তিত্ব বোঝেন? ব্যবসায়ী হিসাবে এক পরিচয়, ব্যক্তিত্ব, বিরাট বড় ব্যক্তিত্ব। আল্লাহ বলে না কিছু ছিল না, আমরা অস্তিত্ব দিছি। রেহেমের উপরে ফেরেশতা আমরা নির্ধারণ করছি। যদি নির্ধারণ না করতাম তাহলে পেট ফাইরেই বাহির করতে হতো সবাইকে। সিস্টেম অনুযায়ী কেউ এতটুকু ছোট জায়গা দিয়ে বাহির হওয়ার ক্ষমতা রাখে না।
আমরা ফেরেশতাকে বলছি আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত করো। যখন তোমার সময় পুরো হয়ে গেছে তো তোমাকে আমরা বাহির করছি আলা রিশাইহির রাকি, পাতলা পরের উপর দিয়া বাহির করছি। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল না তুমি বলবে। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরতে তুমি পারতে না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল চলতে তুমি পারতে না। ফাকাত তাতাহাররাক, নড়াচড়াই তুমি করতে পারতে। তারপরে তোমাকে আমরা সাজাইছি। কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলা। কুনতা যায়ীফা, তুমি বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা। আস্তে আস্তে তোমাকে আমরা সাজাইছি, সাজায়া তোমার ব্যক্তিত্বের বিকাশ ঘটাইছি। বিকাশ, এরকম ব্যক্তিত্বের বিকাশ ঘটাইছি যে আজকে তোমার নাম দেওয়ালে দেওয়ালে, আজকে তোমার নাম সবার মুখে মুখে, কিন্তু ছিল না কিছু। এইভাবে তোমাকে অস্তিত্ব দিছি। লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে চাই না, যেটা বুঝাইতে চাইতেছি ওইটাই বুঝাইতে চাই। বিদায় সাতকানিয়ার মানুষ আল্লাহ বলে এইভাবে অস্তিত্ব দিছি, আবার তোমাকে অস্তিত্বহীনও আমি করব। আজাল, তোমার জন্য সীমারেখা দেওয়া আছে, আসতে দেরি। ওয়ালাউফি বুরুজিম মুশাইয়্যিদা, তুমি লোহার প্রাচীরের ভিতরে বসে থাকতে পারো, বুলেট লাইফ জ্যাকেট পরতে পারো, লাইফ সাপোর্টের ভিতরে তুমি থাকতে পারো। নিচ্ছিদ্র বেষ্টনী তোমার চতুর্দিকে হইতে পারে, চতুর্দিকে পাহারার পাহারা হইতে পারে, সিসি ক্যামেরা চতুর্দিকে লাগানো থাকতে পারে। সময় আসতে দেরি, তোমাকে আমরা উঠাইতে দেরি করব না, তোমাকে উঠায় নি। কোনো বাধা আমাদের জন্য বাধা নাই। লম্বা হয়ে যাবে, লম্বা। মালাকুল মউতকেও কিন্তু মরতে হবে, হাদিসে আছে। ডেলি উনি উঠায় নিতেছেন, জমিনকে শূন্য, দুনিয়াকে শূন্য করে ছেড়ে দিবেন। তারপরে আকাশের পালা আসবে, আকাশকেও শূন্য করবে। তারপরে পালা আসবে আরশের নিচে কে আছে, ওটাকেও শূন্য করবে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে এইবার কে বাকি, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ইল্লা ইসনা আশার, না আকাশ না জমিন না আরশের নিচে, শুধু 12 জন বাকি। আল্লাহ জিজ্ঞেস করবে কে, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আমি, মালাকুল মউত, 8 জন আপনার আরশ বহনকারী। দাপে দাপে সবাই মউত হবে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে কে বাকি, বলে আনা, আমি। আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞেস করবে আইনা আনতা, তুমি কোথায়, বলে তাহতা আরশি, আমি আপনার আরশের নিচে আছি। আল্লাহ বলবে ফানদুর তাহতা আরশি, আমার আরশের নিচে ভালো মতো দেখো তো। মাদা তারাও, তুমি কি দেখতেছো, তো বলবে আল্লাহ মাকতুবুন, লেখা আছে ইন্নী কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। তো আল্লাহ বলবে তুমি তো আরশের নিচে, তাই না, তো বলবে বালা ইয়া রাব্বি, হে রব আমি আরশের নিচে। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোর পালা, তুই মর। সাতকানিয়ার মানুষ থাকা যাবে না, চলে যেতে হবে। দুনিয়ার পরিচয় পরিচিতি ওইখানে চলবে না, এটাই সত্য, জেনে নেন। যদি চলতো, যদি চলতো তাইলে স্ত্রী স্বামীর পরিচয় দিয়া পার হয়ে যেত। নূহ আলাইহিস ইসলামের স্ত্রী আর লূত আলাইহিস ইসলামের স্ত্রী স্বামীর পরিচয় দিয়া পার হয়ে চলে যেত। যদি চলতো তো নূহ আলাইহিস ইসলামের ছেলে বাপের পরিচয় দিয়া পার হয়ে যেত। বুঝার বিষয়, কিন্তু এটা আল্লাহ বুঝার জন্য দিয়েছেন। এটা কিসের জন্য দিয়েছেন, বুঝার জন্য। বুঝার জন্য। আপনারা আর কতটুক তার ব্যবহার করেন একটা পাংখা ভিতরে, জিজ্ঞাসা করেন ইলেকট্রিশিয়ানকে, আল্লাহ এটার ভিতরে এতটুকু তার ব্যবহার করছে। সাতকানিয়ার মানুষ এইখান থেকে চাঁদে চলে যান, 2,40,000 মাইল দূরে হইল চাঁদ। এই তার মাথার থেকে খুলে নিয়ে টাইনা চলে যান, চাঁদে যাবেন, আবার চাঁদের থেকে সাতকানিয়ার এই রোডে আইসা 2টা মাথায় গিরা দিতে পারবেন। এতটুকু তার ব্যবহার করছে এটার ভিতরে। এই দুনিয়ার বিজ্ঞান বলে আমি বলতেছি না, কোরআন হাদিস তো আরো কিছু বলে, শুধু বিজ্ঞান দিয়ে বুঝাইতেছি। 5 লক্ষ কিলোমিটার তার এটার ভিতরে ঢুকানো আছে, এমনি না। কত?
লক্ষ, এইখান থেকে 2,40,000 কিলোমিটার দূরে যাবেন আবার আসবেন, এইখানে এসে ঘিরা দিবে বুঝার জন্য। কোনো পরিচয় দিয়ে এখানে চলবে না। আখিরাত আর কবর এরকম জিনিস, আল্লাহর কাছে কোনো পরিচয় চলে না। বংশের পরিচয় চলবে না, আমি কোরাইশি বললে চলবে না। আল্লাহ বলবে কোরাইশি টোরাইশি চিনি না, পরিচয় কে নিয়ে আসছে এটা হলো দেখার বিষয়। পরিচয় যদি বেলালের কাছে থাকে তো বেলাল জমিনে হাঁটবে, জান্নাতে পদধ্বনি হবে। পরিচয় বেলালের কাছে আসে তো 3 মাস অপেক্ষা করতে পারতেছে না, 1 মাস 2 মাস 3 মাস, চতুর্থ মাস দুজাহানের বাদশাহ নিজে স্বপ্ন যুগে সিরিয়া চলে গেছে, আর যায় ঘুমের ভিতরে জাগাইতেছে, বেলাল কি হইল, মদিনায় আসো না কেন? মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরনা। পরিচয় হলো এটা, কে কোথায় বাস করে এটা পরিচয় না, কে কোন পেশা এটাও বিষয় না। এই জন্য আমার প্রশ্ন এখান থেকে, কে কোথায় বাস করে এটা বিষয় না, বিষয় হলো আল্লাহর কাছে কিনিয়া গেলাম, এটা হলো বিষয়। কিনিয়া গেলে আল্লাহ চিনবে, কিনিয়া গেলে পরিচয় পাবো, পরিচিতি পাবো। যদি সম্পর্কই বাঁচায় দিত তাহলে দুনিয়ায় আমার কথা, আমার বিবেক বলে এই কথা, নবীদের পরে সবচেয়ে মর্যাদা আবু তালেবের যে 6 বছর 6 মাস বয়সের থেকে বাকি যাকে সিনায় নিছেন। আমি 2 বার আম্মা জানের কবর দেখছি, 2 বার। আম্মা জান চিনেন? আল্লাহ রসুলের আম্মা আমেনার কবর আমি 2 বার এই চোখে দেখছি। এটা বর্ণনা করার ক্ষমতা আমার কাছে নাই, কেন ওইখানে উঠলে নিজেকে হারায় যেতে হয়। 6 বছর বাচ্চার সামনে যখন দুজাহানের বাদশা 6 বছর বয়স, তখন আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিতেছেন। ওই পাহাড়ের চূড়ায় ডাইকা বলতেছে, মুহাম্মদ কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিত ব্যক্তিকে মরতে হবে, কুল্লু জাদীদিন বাল, প্রত্যেক নতুন জিনিসকে পুরান হইতে হবে। আমি বেটা চললাম। কি অবস্থা ছিল! 6 মাস পরে দাদা মারা গেছে, 6 বছর 6 মাস বয়সের থেকে চাচা সিনার ভিতরে ভাতিজাকে দিছেন। উম্মে আয়মান ছিলেন সাথে। উম্মে আয়মান বলেন, আমি মক্কায় নিয়ে আসার জন্য নিচে নামাইছি, উট রেডি করতেছিলাম, তাকায় দেখি মোহাম্মদ নাই। আবার দৌড়ে চলে গেছি, যে দেখি কবরের উপরে শুয়া পড়ে আছে আর চিৎকার দিতেছে, আম্মা তোকে ছেড়ে আমি যাব না। জানি না আল্লাহ কি করে সইছে এই চিৎকারকে, কি করে সয়ে নিছে আল্লাহ। ওই দুধের শিশু 6 বছরের বাচ্চা চিৎকার দিতেছে, আম্মা তোকে ছেড়ে আমি যাব না। যাবো তো যাবো কোথায়? আব্বা তো নাই, তুইও নাই, একটা ভাইও নাই, বোনও নাই, কার কাছে আমি যাব? আমি জীবনটা তোর কবরকে বুকে নিয়ে কাটায় দিব মা। উম্মে আয়মান বলে, আমি বুঝায় নিয়ে আসি। 3 বছর স্বাভাবিক ছিল না, বসে থাকলে বসে থাকতেন, তাকায় থাকলে তাকায় থাকতেন, পানাহারের কোনো খবর ছিল না। আবু তালেব নিজের সমস্ত ভালোবাসা দিয়া 3 বছরে ভাতিজাকে স্বাভাবিক করে তুলছেন। তারপরেও 44 বছর এক টানা 10 দিন ভাতিজাকে সিনায় রাখছেন। চলেন চলেন সাতকানিয়ার মানুষ, মনে উঠলো যখন শুনাই নেই। আবু তালেব একদিন বলতেছিল, ভাতিজা তোমার যে বিশাল বড় মর্যাদা হবে এটা আমি প্রথম দিনই বুঝছি। কয় চাচা কি করে বুঝলেন? কয় কিছু শুনছি কিছু দেখছি। কয় কোত্থেকে শুরু করবেন চাচা? আগে শোনাগুলা বলবেন না দেখাগুলা? তো বলে যা শুনছি তা আগে বলি। বলে তুমি যখন জন্ম নিতেছিলে সমস্ত বাচ্চা দুনিয়াতে যখন আসে তো দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, আর তুমি যখন আসতেছিলা তো সমগ্র জগৎটাকে সুঘ্রাণ দিয়ে